চুল কেমনে ফ্যাস লাগে, দাড়ি কেমনে ফ্যাস লাগে, এইটি কোনো অলির লক্ষণ না। কত দাঁড়ে মনে পড়ছে? ওই এক বেডি কইছি আমরা হরিয়ার বউয়ে অলি, আমার হরিয়ে আর আমি কতটা অলি যে ওইয়া রয়েছি, তোমরা তো টের পাইছো না। কই কি টের পাইতা? আমরাও হরিয়ার বউয়ে অলি হইয়া রয়েছি। কই কেমনে? আমি আর আমার হরিয়ে যেইটা কই হয় হরিরটা হয়, না হইলে আমারটা হয়। কবে এত বেরিয়েছো তোমরা? কয় হয় হরিরটা হয়, না হইলে আমারটা হয়। দুই একটা উদাহরণ দাও স্যার। সেদিন উত্তরপাড়ার রহিমের গরু হইব, রহিমের বউয়ের গরু হইব, আমি কইছি ফিউত হইব, আমার হরিয়ে কইছে জি হইব, হরিরটা হইছে। তো হয় এত দুইটা, দুইজনে দুইটা কইছো তো হইব। এতো কি তারিখ কইতাম দুঃখে কইতাটা ফাটে নিত না। হজুবিল্লা কন্যা রে হরি বউ যেটা কই একটা না একটা হয়, তো হয় এত দুইটা। ঠিক নি রে? বন্যায় ফানি বাড়তে আছে। ফির সামনে গিয়ে জিজ্ঞেছে হুজুর ফানির খবর কি? মুড়িতে গিয়ে জিজ্ঞেছে। হুজুর ওকে দৌড় দিয়া রয়েছে। কিতা কইছে? দৌড় দিয়া রয়েছে। কমবো না বাড়বো কিচ্ছু না। কয় কি কায়দার কথা শিক্ষা রয়েছে, ভাত ফারাই দেখো। কয় দৌড় দিয়া রয়েছে। কয়দিন পরে পানি কমছে। কয় হুজুর আপনি কি করলেন? দৌড় দিয়া রয়েছে, আমরা তো মনে করছি পানি বাড়বো। আমি কি উপরের ফেলটা নিচের ফেল করছি এটা জিগাইবি না তোরা? আমি তো কইছি দৌড় দিয়া রয়েছে, মানে কমার দিকে দৌড় দিয়া রয়েছে, দৌড় তো দিয়েছে। পানি কমছে হেবাটার কেরামতি নাউজুবিল্লাহ কয় না রে। ও গোপালপুরের মুসলমান মন দিয়ে শোনো, আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া এটা কোনো অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল তুমি কোরআন সুন্নাহর বাইরে একটা কদমও দিছ না, এইটা হইল অলির লক্ষণ। ঠিক কিনা? পীর সাহেব গ্রাম আইছে, ঘরের ভিতরে নামাজ পড়ে, মসজিদ ও জামাতে গিয়া নামাজ পড়ে না। এবার তোমরা রায় দিবা অলি না ভণ্ড? কিসের পীর সাহেব তুমি? তুমি কিসের পীর সাহেব? আগে মুসলমান হয়ে গেল না, এরপরে না পীর সাহেব ওইটা? আরে মুসলমান হয়ে গেল আগে। গ্রামের ভিতরে মসজিদ, মসজিদের গাড়ার গড়ো তুমি এই আস্তানা গাড়ছ, নামাজের আজান দেয়, তুমি মসজিদে আইও না, তোমার ইমাম পছন্দ হয় না, তুমি পীর সাহেব, তুমি শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কম? পীর সাহেব তোর ফিরালির ঘুষ কি বাড়িয়া বাদ ফর্ক। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া নাই, বেডি নাই, হালাল নাই, হারাম নাই, পীর সাহেব। কইরা গেলা বাংলাদেশটা সহজ সরল মানুষ পাইয়া। ঠিক কিনা কও? উচিত কথা কই না নাই দেখা কইরা গেল আর কি কেরামতি দেখা। কেরামতি পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কেরামতি না, আকাশ দিয়ে উড়ে যাওয়া কেরামতি না। 40 বছর হইছে হুজুরের কাছে মুড়ি দইছে। মুড়ি দিয়া কয় হুজুর 40টা বছর হইল মুড়ি দইলাম, কোনো কেরামতি টেরামতি দেখলাম না। হুজুরে খাইন্দা দিছে। কয় বাবা কও কি 40 বছর মুড়ি দইছ, কোনো কেরামতি দেখছ না? কয় না হুজুর। কয় 40 বছর কি তুমি আমার লগে আসতা? কয় হ। কয় 40 বছরের ভিতরে কোনোদিন নামাজ কাজা হইতে দেখছো নি? মুড়িদা কয় না হুজুর এটা তো দেখছি না। কয় 40টা বছর একটা ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এইটা বুঝি তোমার কাছে কেরামতি লাগে না? 40টা বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, এটা তোমার কাছে কেরামতি লাগে না? এত বড় মত কেরামতি কি দেখতে চাও? কি দেখতে চাও ভাই? ও ভাই ওই মাইশাকে ফাইলা কিনতে কান্দার দইরা থাপড়া দিয়া চায় টন না ঠন। ঠিক কিনা কও? ফাইলা 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 10 টাকা না হলে 15 টাকা না হলে 20 টাকা না হলে 50 টাকা। এই 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি কান্দার দইরা সেটা থাপড়া দিয়া চাও। যদি কয় ঠন ঠন কিনবানি তুমি? যদি কয় মাগ না তুমি রাখবা? যদি কয় মাগনা রাখতে এটা টেহা লাগতো না, এরপরেও তুমি রাখতা না। 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি এতবার যাচাই বাছাই করলা, একটা মানুষের হাতে জীবন যৌবন সত্যা দিলা, এবারে তোমার জান্নাত নিয়ে নিব। কুতুল লাঞ্জা ডালগি দিয়ে চাইলা না ভেড়া না ভেড়ি।
চাইলা না কুদ্দুর, চাইলা না? যেই বেড়াটা কোরআন হাদিস বুঝেনি, কোরআন হাদিস পারেনি, এই বেড়াটা কোরআন হাদিস মানেনি, এটা কুদ্দুর না চাইয়া জীবন যৌবন সৈপা দিলা, ফাইনাল লাভটা বুঝলা, নিজের জীবনটার লাভ বুঝলা না, ঠিক কিনা কও? ওই যারা ফাইটা যে বেড়া দুঃখে আর আইনা নাই, কয়টা কয়টা কথা কয়টা কইয়া যায়, গেটটা রাখ্য অন্তরে, গেটটা রাখ্য কামো লাগবো, কেয়ামতের ময়দানও দেখা হইব। আমি আমার দায়িত্ব পালন করে যাইতে আছি, তোমরা মানবা না না মানবে এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? আইলে এত পাগল মনে করেন না, আইলে আঞ্জা দিয়ে গিয়ে ধরেন না, একটু যাচাই বাছাই করেন, হালাল হারাম বুঝেনি। ফার্স্ট টাইলা খেত চইলে মানুষ চিনা যায়। আমরা গ্রামে একবারে কইছি, কয় যদি মানুষ চিনতে চাও তাহলে কয়টাতে হাওলাত দিয়া চাইও, দেখবা চিনবা মানুষ কারে কয়, ঠিক কিনা কয়? ফিরসা বইলে খালি করে মনে করছেন আপনারা বিরাট বুজুর্গ, কয়দিন থাইকা চান, বাইক খবর লন, এবারে মার খবর লয়নি, এবারে বইনের খবর লয়নি। বাংলাদেশে এইরকম ফিরসাব আমার এত ধরা পড়ছে, এবারে জমিন যখন কাওলা করতে খারিজ করতে গেছে, যখন ওই জরিপ করতে হয়েছে না, বিএস হাল জরিপ যেটা করতে গেছে, তো অফিসার আইসে ভাই আই এসে কয় হুজুর কাগজপত্র আনেন, কাগজপত্র আনছে পরে আপনার কয় ভাই, কয় দুই ভাই, কয় বোন নাই, এবারে ফার্স্ট বোন, এবারে কয় বোন নাই, অংশগ্রহণ লাগবো দেখা তুই তোর ফিলারি লাগবি কুষ্টি মারি অসভ্য, তুই বইনার অংশ যাচ্ছা, তুই ফিসা বইতে এইছো, তাহলে ঠিক কিনা কও? আমি জানা মতো শুনলে আপনারা গাছ চেপতে পড়বেন, আরে হুজুর এই কথা, এই হুজুরে এই কাম করে বসে, নাম কইতাম না, চিন্তা লাগবেন, ঠিক কিনা কও? কয় বইন নাই, ডাইরেক্ট স্বীকার করে অস্বীকার করে লাইছে, আমরা দুই ভাই, আমরা কোনো বইন নাই, অথচ ফার্স্ট বই, এরপরে অস্বীকার করে লাইছে বইনের নিয়ে অংশ দেওয়ান লাগে। এবার তোমারা হলে কি কয় ফিসা, আরে মানুষ হইয়া লোক না, আগে কোন মানুষ এই কাম করতে পারে? আচ্ছা ঝাঁটা বইনের বাইরে লাইছে 5 জন, মানে তেটি মার্ডার কিসের আসামি? কিও তা মার্ডার কিসের আসামি নাতে, যেতে ঝাঁটা বইনের কয় বইন নাই, তা মার্ডার কিসের আসামিতে, ঠিক নেই? কথাটি কইলে আর কষ্ট হইতেছে বোধ হয়, সাইডা দেওয়ান দরকার, ওয়াজ কি উফরে পড়তে আছে? আচ্ছা কারে লইয়া ছুটে কন যে না দৌড়া বইও আর অগল বলা কেন করে, কোম্পানি গুণ যাওয়া যায় না, ওই কবর নামক গাড়িতে চড়ে ভাড়া সারা জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়ায় পরিবারই গেছে পরে নামাই দিছে, কিন্তু কবর এমন এক গাড়ি নামাইতো না, এবারে চিল্লাইব, ওই কইতাম যে মনে আছে নি কথা, এবারে চিল্লাই কই আল্লাহ ও 15টা দিনের লেগে টাইম দেন, দেখবেন আবাদত কারে কয় সেনাবাড়া লাগাইলাম, আল্লাহ কইব না না না, এই সিস্টেম নাই, হয় জান্নাত নতুবা, এই সিস্টেম নাই, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আর বাইরে কোনো রাস্তা নাই। এই আল্লাহ আসেনিও, আসেনি, মহব্বতের সাথে সবাই চলে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah jannater malik ke Allah duzokher malik সেই আল্লাহ জান্নাতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কয় না কার? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় কারে কয় শুনে যাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমর ছেলে দিকে তাকাও, একটা লোক আর উঠবেন না। কি হলো? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। রাত কি বেশি হয়ে গেছে নাকি? একটু বসেন, এতক্ষণ ধরে বোনের জায়গা হয় না, আর হলকার হাজি মহসিন আরেকবার জায়গা দেয়। বসেন, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, এশার নামাজ পড়ে ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। চাবুকটা নিয়ে তিনি বের হয়ে যেতেন ওই অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, গ্রাম অঞ্চলে তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর, আহা দেখেন, তারা হইল আল্লাহর ওলি, তারা হইল পীর, তারা হইল আসল উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রামাজরা খুব খেয়াল করেন, ঘুরতে 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 এবার ফুরায় গোফাল ফুরাইয়ে ওই কই জায়গায়, আরবনগর জায়গায়, ওই নদীর ফরো জায়গায়, সেগুল দিয়ে কুড়েগড় জায়গায়, সেগুল দিয়ে ওই আপনার এই বুদুন্তি জায়গায়, এইরকম ঘুরা 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 উনি খালি পাহারা দেয় কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। একদিন মাঝ রাত পার হইয়া প্রায় শেষ রাতের কাছাকাছি তিনি ঘুরতে 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 চলে গেল অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। সুবহানাল্লাহ বলবেন না? ঘুরতে আসে, কোনো আওয়াজ নাই, দূরে কোথায় যেন শিয়াল ডাকে, রাত জাগা পাখি ডাকে। উনি আনমনে হাঁটতেছে, মৃদু মন্দ বাতাস, বুড়া মানুষ হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কান খাড়া করে শুনে কি যেন একটা কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তিনি কান্নার আওয়াজ শুনলেন। কান্নার আওয়াজ শোনার পরে আওয়াজটা কোন দিক থেকে আসে খেয়াল করলেন, তাকায়া দেখে দূরে একটা ছেঁড়া তাঁবু, মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়,
দৌড়ে 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 তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। তাঁবুটার কিনারে দাঁড়াইয়া হযরত ওমর তাকায়া দেখে ছিদ্র দিয়া দেখা যায় ছোট আহা ওই যে ওইটা দেখেন একটা মিটিং দিয়া লাইছে। একটু চুপ করো বাবা, একটু চুপ করো, শোনেন। হ্যাঁ, খেয়াল করে শুনেন। হযরত ওমর তিনি গিয়া দেখে তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। তাকায়া দেখে দুইটা বাচ্চা কাঁদতেছে, পেট দুইটা উপর করে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর চাপা দিয়া রাখছে, আর বাচ্চাগুলা কান্দে। আর মহিলা ভিতরে একটা মহিলা বাচ্চাদেরকে বলতেছে, বাবা কান্দো না, সামান্য একটু চুপ করো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। ওমর তাকায়া দেখে চুলার ভিতরে পাতিলা বসানো, পাতিলার ভিতরে পানি আর পাথর দেওয়া, এটা কাঠি দিয়া নাড়ে আর কয় কিছুক্ষণের ভেতরে খাবার রেডি হয়ে যাবে, সামান্য একটু বস। কি বলবো বল? এই যে এই জায়গায় দাঁড়া এই ছেলেরা চেক শার্ট পরা ছেলেরা কথা কইসা হয়, কি করবে? একটা লোকে কয় না যে এই কথা কইছা, একজনে কইলেই তো হয়। এই ছেলেটা কথা বলছে, এই যে চেক শার্টওয়ালা ছেলেটা। হ্যাঁ ছেলে বসো, সবাই কোনা আমি, তবে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। কেন মানুষকে কষ্ট দিতেছ? আমিন কর। হযরত ওমর এবার খেয়াল করে দেখলেন পাতিলার ভিতরে পানি আর পাথর কাঠি দিয়া লাড়ে, আর কইতেছে, বাবা একটু একটু অপেক্ষা করো, খাবার রেডি হইতেছে। খাবার কি আছে? কথা কেনা খাবার আছে? ওমর তো বুঝছে এটা তো মা, আরে মায় মিথ্যা সান্ত্বনা দিতেছে রে, মনে করছে যদি ঘুমাই যায় তো আর বিরক্ত করতো না, এই চিন্তায় মায় কইতেছে, বাবা খাবার রেডি করতে আসি। ওমর তাকায়া দেখে পাথর আর পানি লারে, মার একদিকে ঘুইরা চোখের পানি ফালাইয়া কান্দে। বাচ্চাগুলো কয়, আম্মা ও আম্মা, সকালে বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, দুপুর হয়ে গেল খাবার নাই, দুপুর থেকে বিকাল হয়ে গেল, একজন লোক এসে খবর নিল না, সন্ধ্যা পার হয়ে মাঝরাত হলো, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। কই তোমার মুসলমান, কই তোমার উমর? কেউ তো খবর নিল না, কোনো খাবারও তো দিল না। আম্মা ও আম্মা, খাবার দাও গো মা, নাইলে বাঁচব না। ওমর তাকাইয়া দেখলেন, এবার হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে রাষ্ট্রীয় কোষাগার মদিনার কাছে গিয়া দাঁড়াইলেন, যেখানে রাষ্ট্রীয় গুদাম ঘর, গুদাম ঘরের সামনে দাঁড়াইয়া ডাকলেন, উঠো, কে আছো, লাফ দিয়ে উঠো। দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয়, যা দেখলাম, কি দেখলাম? তাড়াতাড়ি বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি দাও, সবজি দেওয়া হলো, কিছু পাকা খেজুর দাও, দেওয়া হলো, মুখটা বেঁধে দাও, মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর ডাক দেয়া কয়, দুইজন মিলে আটার বস্তাটা আমি উমরের মাথায় উঠাই দাও। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনারা মেম্বারে কইতেন পারবেন এই কথা? চেয়ারম্যানরা এই কথা কখন যাব? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা কোমরারে দুই ভাগ করলে অর্ধেকটা যেরকম, পৃথিবীটারে দুই ভাগ করলে এই অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। এবার কয়, বস্তাটা আমার মাথার দাও। দুইজন কর্মচারী ফিসি নিয়ে দাঁড়িয়ে দিছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। উমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, না, তোমাদের মাথায় তো বস্তা দেওয়া হবে না, বস্তা আমার মাথায়, দায়িত্ব আমার, বস্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না?
কর্মচারীরা কয় তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আই 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 যে বাবা আই, আমার এদিকে ডাক দিলেও হুনা না নাকি ফলাফায় এত ব্যথা সিরজা কি হইলো? আমি ডাক দিছি ফিরে আসবা শেষ। একটু বসে সবাই কোনা আমিন। আমি আর সামান্য বেশি দেরি করব না। হযরত উমর বস্তা আমার মাথায় দাও, কর্মচারীরা কত আন্ডার রাখছেন ফিরতে, আপনারা বিদায় করে দেন। আপনি যদি সব পারেন তা আমাদেরকে রাখার দরকার নাই। ওমর ডাক দেওয়া কয় বস্তা কি তোমরা নিতে চাও? কয় হ্যাঁ বস্তা আমরা নিতে চাই, এটা তো আমাদের কাজ। ওমর বলে ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয় কার মাথায় বস্তা দেবেন? কয় হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, সবার যখন গোনার একটা বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তা যে নিতে রাজি হবা তার মাথায় আজকে আটার বস্তা দেব। কে পারবা? কেউ তার আগায় না। ওমর কয় জানতাম কেউ আমার গোনা নিতে চাইবা না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় তুলে দাও। দুইজন ধরে ওমরের মাথায় বস্তা উঠাই দিলে। ফেরেশতারা চিৎকার করা শুরু করছে, মাওলা এটা কি মানুষ বানাইছেন? ওমরের মতো মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, 4টা ব্যাগের আড়ালে লুকাই গেছে লজ্জা পেয়ে। ওমর দিলেন দৌড়, ঘামতে 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 ওই মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা দরজা খুলেন। ভেতর থেকে মহিলা কয় কে আমারে মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না। আমারে মা নাই গোলা, আমারে মা নাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া 2টা বাচ্চা, আজকে 3 দিন হয় তাদেরকে খাবার দিতে পারি না। মিথ্যা সান্ত্বনা দিয়া, পাতিলার ভিতরে পাথর দিয়া, পানি দিয়া নারী, কিসের মা আমি? মহিলা মনে করেছে কোনো মরুভূমির প্রতীক মনে হয়, খিদার জ্বালায় ডাকতেছে। মহিলা কয় আমারে মা নাই গোলা, আমি কারো মা না, মা হওয়ার উপযুক্ত না। ওমর কয় আম্মা, ও আম্মা দরজা খুলে দেখো গো মা, কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার কোনো সাহায্যের দরকার নাই গো মা, দরজা খুলে দাও, আমি এই এলাকারই মানুষ। মহিলা দরজা খুলে দিলেন। ওমর আসসালামু আলাইকুম বলে জিজ্ঞেস করলেন, মা তুমি অনুমতি দিলে আমি ঢুকতে চাই। মহিলা কয় কে তুমি? চিনি না। কয় পাশে আমার বাড়ি, আমি জানি তোমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, কানতে কানতে ঘুমাই গেছে, তুমি মিথ্যা সান্ত্বনা দিছ। আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, নিয়ে আসছি, তুমি অনুমতি দাও। মহিলা কয় ভেতরে আসো। ওমর কয় মা বস্তাটা একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয় মা ভেতরে আটা আছে, একটু পাতিলার ভিতরে নিয়ে গুলে গুলে 2-1টা রুটি বানাও। আর ও মা আগুনটা দেখি নিভে গেছে, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। বানানো কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়। ইতিহাস সাক্ষী দেয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরা, আর মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া শেখতেছে। 2টা রুটি হয়ে গেছে। ওমর ডাক দেয়া কয় মা ভাইদের কি উঠাবো নাকি? ওমর মা মহিলাটা বলে বাবা উঠাও, আমার ছেলেরা না খাওয়া। ওমর বললেন বা ভাইয়েরা উঠো। 2টা ছেলে লাফ দিয়ে উঠছে। ওমর রুটি টুকরা করে খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া লোকমা নেয়। ওমর কয় আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। আমি হাতে ধরে একটা মুখ সরাইয়া আরেক মুখে খাবার দেই, আবার এই মুখটা সরাইয়া ওই মুখে খাবার দেই। আমি মানুষ খাবারের জন্য এমন করতে পারে আমার জানা ছিল না। আমি অস্থির হয়ে গেলাম।
উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার মহিলা একবার খোলার দিকে তাকায় রুটি বলতেছে, আরেকবার উমরের দিকে তাকায়, তাকাইয়া দেখে বুড়া মানুষটা গাল বাইয়া দাড়ি বাইয়া পাঞ্জাবি পর্যন্ত পানিতে ভিজে গেছে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা তুমি কি আমি চিনি না? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? আমি চিনি না, তুমি কে? আমি চিনি না, কিন্তু তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? সকালে ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কই তোমার উমর কিসের খলিফা? সে তো খবরও নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, উমরের মন বড় শক্ত, উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। সকালবেলা আমি বলে দেব উমর রে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। উমর ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা আপনিও খান, টেনশন করেন না। মহিলা কান্দে আর কয়, না আমি খাবো না, আমি বয়স্ক মানুষ, না খাইলে আমার কিচ্ছু হবে না। সকালবেলা বাচ্চারা খাবারের জন্য আবার কান্দবে, আমি খাবো না, বাচ্চাদের জন্য রুটিগুলা রেখে দেই। ওমর কয়, মা ওমরের তুমি আমি যখন তোমার ঘরে চলে আসছি, খাবারের আর চিন্তার দরকার নাই, আগামীকালকে খলিফার দরবারে আইসো, সেই জায়গায় আমি থাকবো গো মা। ওমরের সাথে আমার বড় খাতি, ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে। তুমি মা চিন্তা কইরো না, সকালবেলা উমরের দরবারে আইসো। সকালবেলা মহিলা দুই হাতে দুই বাচ্চা ধরে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে, আর উমর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুইরা কথা বলতেছে। মহিলা গিয়া কয়, ভাই ভাই এই মসজিদের ভিতরে নাকি উমর থাকে। উমর কোনটা? একজন আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে লম্বা চিকনা মানুষটা, ওইটাই উমর। মহিলা তাকাই দেখে রে, যারা আঙ্গুল দিয়া দেখাইছে ওই মানুষটা আর কেউ না, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে। আমি না বলছি উমরের শক্ত মন, এইটাই যে উমর, এইটাই সেই মানুষ। আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। উমর নিশ্চয়ই আমারে শাস্তি দেবে। মহিলা বাচ্চাদের হাত ধরা দিছে, দৌড়। উমর দেইখা ফালাইছে, দৌড় দিয়া সামনে আইসা দাঁড়াইছে, হাত ছড়ায় কয়, আম্মা ও আম্মা কই যাও? কয়, বাবা রাতের বেলা আমি তোমারে গালাগালি করছি, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে চিনতে পারি নাই, আমারে তুমি জেলখানায় দিও না রে বাবা, তাইলে আমার বাচ্চাগুলার বাপ নাই, এগুলো আম্মা আম্মা করে কাঁদতে কাঁদতে পড়ে যাবে, আমারে মাফ করে দাও, আমি তোমারে চিনি নাই, আমি উমরে গালাগালি করছি, তুমি যে উমর আমি বুঝি নাই, আমারে মাফ করে দাও, আমারে জেলখানায় দিও না। আবার উমর কান্দার কয়, আম্মা ও আম্মা আম্মা, গালি দিতে মন চাইলে আরো দাও, এই নাও চামড়ার চাবুক, পিটাইতে যদি মন চায় আমার ইচ্ছা মতো পিটাও গো আম্মা, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও আম্মা, আমার বড় ভয় কিয়ামতের ময়দানে না জানি কি হয়। ও আম্মা তোমার হাতে অনুরোধ, তোমার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে আমি উমরকে তুমি আসামি বানাইও না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইছে, এই বেড়ায় যদি কিয়ামতের ভয়ে এমনে কান্দে, তুমি আমি কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি রে আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি। দিন যায় রাত আসে, রাত যায় আবার দিন হয়, কই আমার নামাজ রোজা, কই আমার ইবাদত বন্দিগি, কই আমার আমল, কই আমার আল্লাহর ভয়। কতদিন হইছে
এমন অনেক মানুষ আছো আল্লাহর ডরে জীবনে একবার একটা চোখের পানি ফালাইছ না। এমন অনেক শক্ত মানুষ আছে মা মারা গেল কান্দে না। আজকে সবাই মিলে আল্লাহর দরবারে মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলবো। আল্লাহর নবী কয় মাসির মাথার পরিমাণ পানির ফোঁটাটা ওই চোখের কোনাবে নাকের মাছ বরাবর আসার আগেই আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেয়। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করি, ওয়াজে কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যাই গোপালপুর মাহফিলে আইসা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে মাফ চাইবো, তওবা করবো। দরকার আছে নাকি নাই? তুমি মাহফিলের ওজন বুঝো নাই। ও বাবা যাইও না, কেউ ডাইকা বসাবে না রে ভাই। আজকে মরে যাও, কবরে শুয়া যাইবা, পাইবা মাহফিল কই? বাইসে আসো বলে না মাহফিলে আসো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কবুল হওয়া মাহফিলটাতে দোয়া চাই। আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বা আম্মা যেন দীর্ঘ হায়াত। একটা লোক আর দয়া করে নড়বেন, এখনই দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, দোয়া চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলাউদ্দিন। সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে নিয়ত করেছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের ভাই, এই যে হলুদ গেঞ্জি ভাই, কি করবেন আপনি? 5 মিনিট আগে উঠা বলেন না, বলেন, অসুবিধা নেই, বলেন। আপনি দাঁড়ান, একটু দাঁড়ান না, বলেন না যে হুজুর আমার এই সমস্যা, বলেন। আপনার তো কোনো সমস্যা নাই ভাই, প্রস্রাব ধরলেও তো মানুষ 10 মিনিট 20 মিনিট রাখতে পারে। কেন আপনি এই কাজটা করতেছেন? এতবার বললাম যে উঠেন না। আমার কথাটার কি কোনো দাম নাই ভাই? কোনো দাম নাই? আপনি কেন এই যে হলুদ গেঞ্জি ঘুরে বসেন, আরাম করে বসেন? কেন আপনি উঠতে চাইছিলেন? আপনি কি থাকবেন সারা জীবন দুনিয়াতে? যারা পারে তারা দেবে, না পারলে নাই। দোয়া করতে মন চায় না? আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে না করে যে যাইতেছেন গা, সাদা কাগজে 1 লাইন লেখা লইয়া যান। আপনি আপনার আব্বার লাগা দোয়া করেন না? আপনি যেদিন কবরও যাইবেন, আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মাহফিলের কাজও হয়তো না। ঠিক কিনা কও? আপনি শিহাইতে আসেন, একটু চিন্তা করে চললেন। খেতের চাহা খেতে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। আপনি শিখাইতে আসেন ফুতরে এইভাবে নিরাল হুজুরের ডাইনে চাইলে বামে দিয়া বের হইয়া যাইতে হয়। কি করবেন আপনি গিয়া 10 মিনিট আগে? কেন এরকম তামাশা করতেছেন? এতবার বলা লাগে? আমার মাহফিলতে লুক উঠছে, খুব কম মাহফিল আছে, আপনার জাগা আনতাজে বেশি লুক হইয়া গেছেন গা দেখা। নাহলে একটা লোক দাঁড়াই থাকার ক্ষমতা ছিল নাকি আমার মাহফিলে? হ্যাঁ, আপনার তো আমার সারা জীবনের অভ্যাসটা বেড়ে ভাঙ্গা লাইছেন আপনারা। আমি ওয়াজ করা আমার মাহফিলতে লুক উঠতে যাবো গা, সেই দিন আর ওয়াজ করে লাভ কি হতাম? ওয়াজ করা আমার বনের জায়গায় দিতাম পারি না, এলিগার মাতিন আর কি কিছু ফাতলা হোক, যারা এখন তৈরি রয়েছে তারা না হলে সিফাটা দেয় বইয়া লাগবে কেন? একটু সুযোগ দেন। একটা লোক উঠেন না, দয়া করে আর একটা লোক উঠেন না। 2 নম্বরে একজনে দিছে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক পোস্টার দিয়ে দিছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কন। 2 নম্বর একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। উনি দিলেন পোস্টার, আমি হুজুর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দিতে চাই। সামান্য প্যান্ডেলের ভাড়া বেশি, 1 লাখ দিতে। প্যান্ডেলের ভাড়া বেশি কেন? লাইট মাইক সব 40-50 না, হালকা শুধু কাপড়ের ভাড়াটা কে দিবেন? একজন দাঁড়ান,
3 ভাগ করে আমার ভাগ, বুঝলেন সভাপতি সাহেব? ওই লাইটটা একজনে, মাইকটা একজনে, কাপড়টা একজনে। মনে করেন আপনি মাইকটা লইয়া লাইলেন, মনে করেন হারে নিত ওই ব্যাপার কোনো কথা না তো। আচ্ছা দিলেন, মনে করেন আচ্ছা এবার মাইক দিছে মনে করো, হ্যাঁ, আর মনে করেন কি হতাম দিছে তো আজ্ঞার সভাপতি এই দেখছেন এত্রি কথা কনের পরে এবার উঠছে। আজকের সভাপতি আগে ওই জনাতুল সিরাজ 10 আরো 5 দিন আগে দিছে 10 বিলে দিছে। কালেকশন হইছে নাকি আগে? একটু হইছে, মানে আপনি একটু করেন। আমি তো কইতাম পারতাম না। তাইলে আমার সভাপতি আগে দিছে 10, আরো দিব 5। এই কাপড় বাড়া 5,000-এর টাকা বেশি লাগনের কথা না। আচ্ছা এবারে নাউরে দিয়া মার হাবা কয় না। এখন একজন দাঁড়াও, লাইট মাইকের ভাড়া দিব আমরা সভাপতি, যে হুজুর লাইটের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মনে করো 3 ভাগ, মাইক লাইট কাপড় 3টা মিললে 40,000 হইলে একজনে 10-12,000 টাকা, 13,000 টাকা, 15,000 টাকা না হইলে পড়বো আর কি। তো একজনে তো আসলটা তো বড়টা তো এবার লইয়ে এলাইছে, মাইক সভাপতি সব দিব। আর লাইটের ভাড়াটা যে হুজুর আন্দাইরো আমি আটতাম পারি না, কবরও আন্দাইরো থাকতাম পারতাম না, উমাগো কইয়াছিলেন দিয়ালা আল্লাহ যেন জান্নাতরা কবরটারে জান্নাতের আলু দিয়ে ভরপুর করে দেয়, আমার কবরটা যেন জান্নাতের আলুতে আলোকিত হয়, এই আশায় আগামী বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতাম চাই। আসেন নি একজন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ করো, কবুল করো, কবুল করো সবাই কোন আমিন। পারতেন না একজন? লাইটের ভাড়া কয় টাকা লাগবে? নাই একটা কলজার টুকরা বিদেশি একটা বাবা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো? পারবেন না একজন? আছেন? আমা রাতকাই গেলে কেমনে হবে? পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতেন পারেন? একজন নাই? পারবেন? হ্যাঁ, লাইটের ভাড়া আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগাও, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাইও? আচ্ছা 5,000 টাকা দিবেন একজন দাঁড়ান। লাইটের মাইকের দরকার নাই, আমরা টেহা দিয়ে দিই, বুঝ করে ভাড়া লইয়া আমি দিয়ে ভালো। সামনের বছর মাহফিলের লেগিয়া যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেবো। লাইট মাইক বুঝি না, যেটা লাগাই লইলেন আল্লাহ জন্য। আসেননি একজন? 5,000 5,000 ওমা 5,000 টাকা দেন নাই, প্যান্ডেলটাতে একটা লোক নাই। মাশাআল্লাহ, কি না আব্বা আম্মা আছেন? জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার সাহেব, আব্বা নাই আম্মা আছেন। ও বিল্লাল, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের বিল্লাল উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, 5,000 টাকা আমার বিল্লাল দিল। আমার সভাপতি আগে দিছে 10,000, এখন দিছে আরো 5,000। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 5,000 টাকা। আছেন একজন? আছেন? 2,000 1,000 যারা দিবেন এখনই দোয়া হয়ে যাবে, আর দেরি করাইয়েন না। একটু কানেকশন হয়েছে, আমি জানলে তো হাত দিতাম না। যাও কই আলাইছি যখন 2,000 টাকা দেয়। অন্য একজন আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দিয়ে দেবো, দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে। আছেন? মাশাআল্লাহ, কি নাম? সাফায়েত, আমার কলিজার টুকরা, আমার আদরের সাফায়েতুল্লাহ, আমার ভাই, উনি দিলেন 2,000। মারহাবা কয় না? জোরে কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার মায়েরা বোনেরা, স্বামী যাদের বিদেশে আছে, ছেলে যাদের বিদেশে আছে, টেহা পয়সা তো তারে লড়াছাড়া করতে আছে, হেবারায় টেহা কামাই করে ফাড়ায়, এবিডিও তো ব্যাংক করা হে তুলে। আল্লাহ আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, 2,000 টাকা। আরেকজন দেন 2,000। আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আসেননি একজন? 2,000। হ্যাঁ, মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রোমান, কলজার টুকরা যুবক, আমার আদরের রোমান।
রোমানে দিব 2000 টাকা, বলো মারহাবা। হ্যাঁ, মেম্বার সাহেব দিছে 5000, রোমানে দিছে 2000, তারপরে সাফায়াতে 2000, ওইসে 9000, 1000। হ্যাঁ দেন মাশাআল্লাহ। কেনা কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 2000, 9 আর 2 আমি 10 মিলাইতাম চাইছিলাম 1000 দিয়া, এটা দেরি হইয়া গেছে গা। 9 আর 2 হয়ে গেল 11,000 টাকা, বলো মারহাবা। আচ্ছা, একজনে 1000 টাকা দিচ্ছেন, কত? 5000। কারবার দেখছো তি তো টাকা দিলে একটা বইয়ের কিন্তু দিনকাল বালা আছে। হ্যাঁ, সুড্ডা হাইতে ডর না কিনা? দাঁড়ান, আরে কেরা নাম কর না। আরে নাম না করলে তারা লাগবো কেমনে? আরে এবার আউন লাগতো না, নাম ক। ও নগদ। এই দাঁড়ান, তাইলে হ্যাঁ ওই হচ্ছে 11, এখনো 5। আচ্ছা, আবার আউন পর্যন্ত এটা 5 থাক, কোন জানে কি তৈরি বইটা। এখন আরেকজনে 1000 দেন। আল্লাহ, কেডা নাম কইতো চায় না। একজনের নগদ দিয়া লাইছে 1000, হয়ে গেছে 12,000। 13 নাম্বার কে আছো? 1000 টাকা। 1000 টাকা টেহা নিবিয়া খুশি বাসির বিষয়। গ্রামে একটা মাহফিল হইব, 1000 টাকা দিবেন। হ্যাঁ যুবক, বসো বাবা, বসো। লক্ষ্মী শোনো, বসো একটু। আমি হ্যাঁ আইসে কিতা? হ্যাঁ, আব্দুর চুরুলিয়া, আমি না গেছিলাম কতবার। চুরুলিয়া গ্রাম, আব্দুর রাজ্জাক খান, বাঙ্গরা বাজার থানা, লাল শার্ট। আসি ননের লিখা কইতে হইব না এটা। আব্দুর রাজ্জাক উনি দিবেন 5000 টাকা, বলো মারহাবা। হেগুল দেন কত ইয়ে রয়েছে? 12 আর 5 কত হয়েছে? 17। এবার একজনে দিবা 1000 টাকা। হ্যাঁ, গোপালপুর বড়বাড়ি একটা যুবক, নাম না, গোপালপুরের বড়বাড়ির এক যুবক 1000 টাকা দিল। গোপালপুর এই বড়বাড়ির এক যুবক দিয়া লাইবে 1000, পরীক্ষার রেজাল্ট দিল, হয়ে গেছে 18,000। আল্লাহ ভালো একটা রেজাল্ট দেওয়াইও, আমিন কর। আর দুইজনে তাড়াতাড়ি কর, মাহফিলের সমস্যা হইতেছে। আর কে আছেন? আহারে হয়েছে তো, কি হয়েছে? আব্বা নাই, আম্মা নাই, কবুল করো, মঞ্জুর করো, মা বাবার কবর জান্নাত বানাও। 18,000 হয়ে গেছে। 2টা লোক লাগে, 2000 টাকা। একজন দেন। এই একজন, মাশাআল্লাহ। সাহেবনগর ইব্রাহিম খলিফার মেয়ে, এই বাবার নামে উনি দিছেন 5000। আমি মনে করছিলাম 2000 ফাইলে 20 মিলাইলাম। এটা খালি বে মিলইতে আছে রে, নমুনা খারাপ দেখা যাইতে। 18 আর 5 হইয়া গেছে 23,000 টাকা, বলো মারহাবা। রাসেলের আম্মায় দিয়া লাইছে 1100। আচ্ছা 1000 ধরে 100টা দেইরা তৈলে হইয়া গেছে গা 23 আর 1 24,000। মাশাআল্লাহ। আর একজন কে আছে দাঁড়াও, মুনাফা করি। হ্যাঁ 500 টাকা নগদ। আরে 1000 দিল না, 500। আরে আরে গুস্ত দিয়া খায় না, কই বর্তা দিয়া দুবলা খাইয়া লন। একটু বসেন। এই 24,000 হইছে, এটা থাক রাখেন। আরেকজনে 1000 দেন। 1000 একটা লোক নাই, 1000 25 মিল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক নাই, 1000 দেন না। মাশাআল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ। নাই এ 500 দিছে কেনা? 500 গোপালপুর উত্তরপাড়া। কো মুনাফা ভাই কইও। আচ্ছা না, যদি দেওয়ান লাগে থাকবো, কিন্তু যদি আরো 500 দিয়ে দেওয়ান লাগে। এই শোনো, 24,500 হয়ে গেছে। মনাব ভাইয়ে
500 টাকা আমিন কর। আরেকজনে 500 দেন, 500 দেন। একটা লোক নাই এতক্ষণ কোন লাগে কথা সিফা দিয়া টেহা লইয়া বইয়া বই মরতো না কেউ। কেনা মনে পাই এই কইলাম না এবারে দুই বইটা ধৈন্য বেড়ায় মনে পাই আরো 500 দিয়া লাইছে। আপনার কাম লাগাইছে না মার হাবা কর হয়ে গেল 25,000 টাকা। বলেন মার হাবা আমিন কর। ওকে ফাইন। আমি বুঝি নাই আগে যে একবার কালেকশন হয়েছে, আমি ওই আবেগে আবেগে মনে করছি সামনের বছর মাহফিলটা করতে আমরা একটু আগ্রহী রাখলে তাহলে মাহফিলটা করতে সুবিধা হইব। তার লেগে আপনার হ্যাঁ হ্যাঁ মাসা হ্যাঁ থাক হয়েছে তখন তো হয়েছে। আমিন কর জোরে কর আমিন। আমরা 25,000 হয়েছে। হ্যাঁ নগদ দিয়া লাইছে 500টা ফেরত দিয়াল। মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে যেহেতু বিদেশ যারা থাকে আমি খুশি না খুব খুশি হয়েছি যারা বিদেশ থাকে তারা এই মিল্লামিশা যেহেতু মাহফিলটা বেশিরভাগ ফিনান্সিয়াল সাপোর্ট দেয় আমরা তাদের জন্য দোয়া করি। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন যদি জায়গা থাকে বসেন, সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা পারেন সবাই নামাজের মতো করে বসেন, কেউ খালি হাতে দাঁড়ায় টাকা পয়সা যারা তাই আমাদেরকে করা এটা তারা সকলের মা বাবার জন্য বলবো দোয়া। মা নাই বাবার আচ্ছা সবাই বসেন, যাইয়েন না এখন, আর যাইয়েন না, এখন দোয়া হবে। প্রধান অতিথির আব্বা আম্মা নাই না? আব্বা আছে, মা নাই, দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করব। সবাই আমার সাথে, আমার সভাপতি আব্বা আম্মা নাই, ভালো মানুষ, আমার লোকটা পছন্দ হয়েছে, হাসি খুশি মানুষ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। আমরা সবাই মিলে তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা সবাই তো শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ইউটিউবে ফেসবুকে, আমার দরবারে আল্লাহর খাস মেহরবানিতে বাংলাদেশে ইউনুস মিয়া 2,000 টাকা দিছে নগদ, বাবার জন্য দোয়া আছে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আচ্ছা যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা সবাই জানেন বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে কেউ আর মসজিদ করে না। আমার সভাপতিও জানে না, শুনে নাই হয়তো। নাগাইশ দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, ওখানে 10টা প্রতিষ্ঠান, আমি একটা মসজিদ করতেছি। মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। মার হাবা কর না কেন? আপনারা চিন্তা করতেছেন না যে হুজুর এত টাকা পাইবেন কো? আমি ইঞ্জিনিয়াররা যখন কইছে 30 কোটি টাকা লাগবো, তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে আর কয়দিন থাম, কমাল্লা বইরা যাই, একটা নিয়ত করলাম 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই 1 বছরে, পুরা বছরে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি একসাথে জমাইতে জমাইতে যখন বছর ফুটছে বন্যা দেহি 25 লাখ হচ্ছে। কয়লা 25 লাখ দিয়া কাম শুরু করলাম। গত কয়েকদিন আগে হিসাবটা টান দিয়া দেখি 4 কোটি 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমি এই যাজ্ঞা মাহফিলটা যাইয়া, কালকে মাহফিল আছিল আমার আপনার ইয়াতে, কী করে 2,500, ওইখান থেকে মাহফিল করে আজকে সকালে আলেমদের বিরাট একটা সম্মেলন গেছে, মাজলিসুল মুফাসসিরিন। আমি এইটার আবার কেন্দ্রীয় নেতা, এইটার সম্মেলন করছি 9টাতে আরম্ভ করিয়া ওখানে দুপুর পর্যন্ত। এরপরে হ্যানতে রোয়ানা দিয়া আপনারা নবীনগর আইছি, অহন নাগাইশ যায়, কাল এই চলছে, চাকরি চলছে। মার হাবা কর না কেন? এই মসজিদটা অহন গিয়া সেরা ওই যে 2 দিন দেখতাম পারছি না যে মসজিদ কোন যারা ফোরন করতেছে, মসজিদটা জানি খুব দূর কামাম পাইছে। এখন আমি গিয়া রাত্রে মসজিদটার ছাদৌড়া উঠটা, সেটা আল্লাহ যদি বাঁচাইয়া দেয়, কতক্ষণ ঘুইরা না চাইলে কলজাটা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া, এত রাতে কেউ সজাগ নাই, সব ঘুমায়, আমি একলা একলা আকাশের দিকে চাইয়া কান দিয়ে, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তো মসজিদটা কেন শেষ করবো? এতটা আমার এরা মানুষে চিনে, আমার ফুটাইতে মানুষ এত মানুষে চিনে না, কেমনে কিটা করা? আমি তো একটা রিক্সা তুটলেও রিক্সাওয়ালারে কই, ভাই
আমি একটা বড় মসজিদ করতেছি, পারলে কিছু দিও। কারি দিয়ে আল্লাহ কিটা করে বুঝে মুশকিল, রিক্সাওয়ালার হালাল কামাই, দুইটি হয়ে দেখতে খারাপ কিন্তু। এখন আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদ দিয়ে আল্লাহ তুমি না কইছো মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে একেবারে আস্থা মসজিদ বানান লাগতো না। আমি যে 30 কোটি টাকার মসজিদ ধরলাম, নিজে যে 25 লাখ টাকা দিলাম, আপনি 25টা টাকা দেন, আপনি 10টা টাকা দেন, আপনি 5টা টাকা দেন, আপনি তো মরতেন না। আপনি 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 5,000 টাকা দেন, তৌফিক অনুযায়ী আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই প্যান্ডেলটার ভিতরে দাঁড়ানো বসা এবং পর্দার আড়ালে আমার মায়েরা যারা আছেন সবার কাছে আমার অনুরোধ, জীবনে মুশতাক ফয়েজি কারো কাছে এই হাত পাতে নাই, কোনোদিন পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটার জন্য কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সভাপতি, আমার প্রিয় ভাই 1,000 টাকা নগদ দিয়া আমার মসজিদে শরীক হয়েছে। আরেক ভাই কিছু টাকা দিচ্ছে, ওয়াজ কমিটির কেশিয়ার জয়নালে দিছে 1,500 টাকা। মারহাবা কন্যা কেন একটা লোক আলমগীর এবং আলমগীরের শালাই মিল্লা 5,000 টাকা দিয়া লেছে। আজকের বিশেষ অতিথি 500 টাকা, আরেক ভাই 200 টাকা। ভাই মরতেন না, গরিব হইতেন না, একটা লোক খালি দেয়। মাশাআল্লাহ মেম্বার সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ বলিষ্ঠ মুসলমান, মাশাআল্লাহ 500, আরেক ভাই দিছে 100, আরেক ভাই 100, এতে 100, 500, 1000 দিলে তো কেমন হয়ে যাবে না দেখে। প্রধান পৃষ্ঠপোষক 1,000 টাকা বলে মারহাবা। আরেক ভাই দিছে 100 টাকা। ও একজনও খালি যাইয়া না, 2টি হইলেও দিবেন, এটা আমার আত্মা। তো আপনি কইতেন ভাববে যে আমি 2 টাকা দিয়ে মসজিদে শরীর দিচ্ছি, অসুবিধা কি? আপনি সরম কি 10টা টাকা দিবেন, 100টা টাকা দিবেন। মাশাআল্লাহ আরে এবারে দিছে 40 টাকা, আরেকজনে দিছে 500 টাকা। আল্লাহ হ্যাঁ তুমি দিবা। আচ্ছা বসো, সে দিছে গরিব মানুষ চকলেট দিছে, এই 10 টাকা দিছে। আল্লাহ আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ তুমি কবুল। মা বোনেরা কেউ উঠেন না ভাই, তো উঠলে এটা কেমন একটা শরমের কথা হলো না, আপনি দোয়া করেন না হোক। আরেকজনে 5 টাকা দিছে, আরেকজনে 20 টাকা দিছে। আমার ছেলেরা এই তো সবাই যাও স্টেশন কই, এই যাও সবাই যাও হাসান যাও ভিতরে ঢুক, এই সবাই যে যা পারে 100, 200, 10, 20, 50 আমার ছেলেরা আসতেছে। একজনে আয় তুমি বসো, আয় ছেলে না না তুমি বসো, তুমি লাগতো না, যাও সবাই সব কাম না, তুমি এদিকে বসে মাসা। আমার আরেক হাসেম টেইলার না দিছে 1,000, এক ভাই দিছে 1,000 টাকা, আরেক ভাই 200, আরেক ভাই 50। ও মাশাআল্লাহ অনেক টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, যেন দেন আল্লাহ দিব। বাচ্চারা দাও 10 টাকা দাও, কিন্তু খালি যাইয়েন না কেউ, দয়া করে একজন লোক খালি যাইয়েন না। ডাক্তার সাহেবের কাছে রাখেন, আপনার কাছে রাখেন, আপনার কাছে দিয়ে নি বাড়ি দিয়ে দিবেন। আল্লাহ মাশাআল্লাহ দেন, আরো দিতেছে, আপনি দুনিয়াতে মিলে গেল। এই যে মাশাআল্লাহ, এই যে সুন্দর। আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার বান্দারা তোমার ঘর মসজিদে পাগলের মতো দিতে আছে। আল্লাহ 100, 200, 10, 20, 50 আমার মায়েরা যারা আছেন, আমার কথা যারা শুনতেছেন মায়েরা, আম্মা মসজিদও দেন, আল্লাহর ঘর মসজিদে কিছু কিছু দেন। আল্লাহ ডাইলা দিব আম্মা, লইয়া কুলাইতেন পারতেন না, জামাই বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আল্লাহ যেন সহি সালামতে রাহে। আমরা প্রাণ ভরে দোয়া করা, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজনও খালি যাইয়েন না। আমার বারবার আমি কি কথাটা কইছি, 2টাতে হইলেও দিয়ে আপনার কাছে নাই, লগের বেটাতে 2 টাকা দেন, কালকে দিয়া লাইয়েন। কিন্তু তারপরে তো কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদ আমি 10টা টাকা দিচ্ছিলাম, কইতেন তো পারবে। আল্লাহ অভাব দিত না, অভাব দিত না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মহিলারা প্যান্ডেলে 2-1 যুবক যাও, গিয়া দেখো তারা যে মায়েরা বোনেরা কিছু দিতে চাইলে নিয়ে আসো। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো। এই সবাই বাকি থাকেন না, বাকি থাকেন না কেউ, 2 টাকা দিয়ে আর কেমন কইতে
2 দিলে বর্তেন না, কিছুই তো না। কেন ভাই? সবাই শরীর আল্লাহর ঘর মসজিদ, আমি তো নিজের লিগা চাইছি না, তো আল্লাহর ঘর মসজিদের লিগা চাইছি। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমরা তওবা করি, যারা টাকা দিতে চান টাকাগুলো দিয়া দেন। আনতেছে, ব্যাগ আছে। হ্যাঁ, এই আমরা সবাই মিলে তওবা করি, আর বাকি যারা আমরা এই দিতে চাই দিয়ে দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ, আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, আমি নেককার বুঝি না, গুনাহগার। এই মুহূর্তে যারা হাত বাড়াইল, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতে পায়ে ধরে দীক্ষা চাই। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা, তাদের দীর্ঘ হায়াত তুমি দান করে দাও। আমাদের যারা অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে
আমি জানি না রে কার আব্বানা, আমি জানি না রে কার মা, দুনিয়ার মা। আরে মা, মা, আমি জানি না রে কার আব্বানা, আমার নিজের আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে হারা সন্তান, মা হারা সন্তান, মায়ের আর বাবার খবরে তুমি মাওলা আর আজান দিও। টাকা দিল পয়সা দিল, বস্তু দিল, এই যেমন আজকের মোনাজাতকে তুমি মাওলা মাওলা রাব্বুল কারীম কলিজার টুকরা যুবক গুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। বর্তমানের মা বোন যারা জাহেদা সন্তানগুলারে সত্য সুতলকারী সন্তান ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বুল কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আল্লাহ কত দূর থেকে আমার পরিবার আজকের মধ্যে কিয়ামতের ময়দানে তুমি মাওলা ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বুল কারীম, আমি সামনের বছর মাহফিলের জন্য যেমন সবার দান গুনারে কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমি মসজিদের জন্য বলেছি, আমার বিশ্বাস একটা মানুষও খালি ফিরাই দেয় নাই। আমার মনের বিশ্বাস মাওলা সবগুলা দান তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। যাদের চেহারা আমরা গুনাহগারের চেহারা, এমন চেহারা এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ গুনাহগারের হাত এমন হাত আল্লাহ, যত মানুষ যত মানুষ দোয়া ইয়া রাব্বাল আলামিন, আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দ্বিতীয়বারের মতো এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত যুবকেরা জীবন বিলিয়ে দিল, তুমি মাওলা তাদেরকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করো না। আয় আল্লাহ, আয় আল্লাহ, জাহেদা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার বান্দার হয়ে যাও। আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলো হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।